ঈদের 3 দিন আগে জমজমাট কোরবানির পশুর হাট। লালন পালনে খরচ বাড়ায় বেশি দাম ভাবছেন বিক্রেতা। ক্রেতার নাভিশ্বাস, ঈদের ছুটি কাটাতে বাড়ির পানে মানুষ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। দেশের বিভিন্ন এলাকার হাটে বাড়ছে কোরবানির পশু। ঈদের আর 3 দিন বাকি থাকায় জমে উঠেছে বেচাকেনা। ফেনীর সি অফিস বাজারে আছেন সহকর্মী ইয়াতের সজল এবং খুলনার শাহপুরে আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছে সজলের কাছে। সজল, ফেনীর যে পশু হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ঈদ যত ঘনিয়ে আসে ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে একটা সরগরম অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা রয়েছি ফেনী সদরের যে হাসপাতাল মোড় এলাকা সি অফিস বাজার, সেই বাজারে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের পশু এখানে এসেছে, বিভিন্ন সাইজের পশু এখানে এসেছে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই বাজারে একটি পশু গরু উঠেছে। সিগনা ডেয়ারি ফার্ম নামের একটি খামার থেকে একটি গরু এসেছে, যেটির মূল্য ওনারা 30 লাখ টাকা হাঁকিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা সেই গরুটির দাম নাকি 22 লাখ টাকা গ্রাহকরা মূলিয়েছে। এবং আর যদি বলি, এই বাজারটিতে কিন্তু শহরের সবচেয়ে বড় বাজার এবং এখানে সাধারণত একটু বড় আকারের গরুগুলোই এখানে উঠে। এবং আমরা কথা বলেছিলাম এই বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে, তারা কিন্তু যেটা বলেছেন যে এই বাজারে গরু উঠেছে প্রচুর, তবে এখানে যারা ইজারাদার রয়েছে তারা যে হাসিলের হিসাব দিয়েছেন সেখানে কিন্তু এখন পর্যন্ত 50 থেকে 60টি গরু বিক্রি হয়েছে। কিন্তু এদিকে ক্রেতারা বলছে যে তাদের বাজেটের বাইরে গিয়ে কিন্তু বিক্রেতারা মূল্য হাঁকাচ্ছেন, যার কারণে তাদের বাজেটের সাথে তারা মিলাতে পারছেন না, দেখে অনেকেই পশু কিনতে পারছেন না। আবার শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কেউ কেউ। আবার বিক্রেতারা বলছে তাদের যে পরিবহন খরচ এবং বছর জুড়ে যে লালন পালন সব মিলেই তাদের একটু খরচ বেশি পড়েছে, যার কারণে তারা একটু ওইভাবে দামটা চাচ্ছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছে না বলে তারা জানিয়েছেন। সব মিলে কিন্তু এই সব পশুর বাজারে নিরাপত্তার স্বার্থে কিন্তু জেলা পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন জাকির হাসান যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে, যাতে কোনো ধরনের ক্রেতা বিক্রেতাদের যে লেনদেন করতে কোনো সমস্যা না হয় এবং বড় ধরনের লেনদেনের জন্য তারা পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলে কিন্তু আমরা দেখছি যে এই ফেনীর জেলা প্রশাসন থেকে সূত্রে যেটা জেনেছি, পুরো জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে এই কোরবানি উপলক্ষে 129টি পশু বাজার রয়েছে। সেখানে কিন্তু এই পশু বাজার কোনো না কোনো বাজারে প্রতিদিন একাধিক বাজার মিলছে এবং সেই একাধিক বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা তারা কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে কিন্তু আপনি জানেন ফেনীর সীমান্ত এলাকা রয়েছে ভারতের, বা এখান থেকে যেন সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের পশু প্রবেশ করতে না পারে। যদি প্রবেশ করে তাহলে রোগা গরুর কারণে আমাদের দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মূল্য পড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সব মিলেই কিন্তু ফেনীর যে এখন পর্যন্ত পশুর বাজারগুলো ক্রেতা বিক্রেতাদের ঘুরে ঘুরে দেখছেন এবং আরও কয়েকটা দিন বাকি আছে এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো এই বাজার থেকে সে বাজার ঘোরাঘুরি করে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা হয়তো পৌঁছাবেন এবং এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। আমরা চলে যাব খুলনার পশুর বাজার সম্পর্কে জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আব্দুল্লাহ রুবেল। সময় বাড়ার সাথে সাথে খুলনার গরুর হাটে কিন্তু ক্রেতার সমাগম বাড়ছে বেচা কেনাও। সকাল থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার এই শাহপুরের হাটটিতে আমরা দেখছি ক্রেতাদের আগমন হচ্ছে জেলার বিভিন্ন উপজেলা থেকে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে, এবং এই হাটে কিন্তু বেচা কেনাও বাড়ছে। দুপুরের পর কিন্তু বেশি বেচা কেনা শুরু হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সারি সারি গরু রাখা রয়েছে হাটে এবং এই হাটে কিন্তু ক্রেতারা যারা আসছেন তারা কিন্তু যারা দিনভর আজকে সকাল থেকে হাটে এসেছিলেন তারা কিন্তু দিন শেষে তাদের পছন্দ মতো গরু আসলে কিনতে পারছেন। এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি অধিকাংশ ক্রেতার পছন্দ কিন্তু একটু মাঝারি আকারের গরু, যেসব গরুর মূল্য কিন্তু 80 থেকে 90 হাজার টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা দামের মধ্যে রয়েছে। এই ধরনের গরু কিন্তু আসলে ক্রেতারা বেশি পছন্দ করছেন এবং ক্রেতারা বলছেন এবারের পশুর হাট কিন্তু গতবারের তুলনায় দাম কিছুটা বেশি এবং অনেকেই কিন্তু এখান থেকে গরু পছন্দ করতে না পেরে অপেক্ষা করছেন সময় যদি একটু বাড়ে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো দাম কমবে, এই আশায় কিন্তু অনেক ক্রেতা আসলে বসে আছেন যে কিছুক্ষণ পরে আসলে তারা গরু ক্রয় করবেন। অন্যদিকে বিক্রেতাদের দাবি তারা কিন্তু আসলে ঠিক মতো দাম পাচ্ছেন না। একই রকম কথা বলছেন যে যেহেতু 1.5 লক্ষ টাকার মধ্যে যে সমস্ত গরু রয়েছে সে সমস্ত গরুর চাহিদা বেশি, এই কারণে এইসব গরুর দামও বেশি। তবে খামারি এবং গরুর মালিকরা বলছেন সারা বছর গরু লালন পালন করতে তাদের যে পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণ দাম কিন্তু আসলে তারা পাচ্ছেন না। অনেকে বলছেন তারা আসলে
কিছুটা আর্থিক ক্ষতির মুখেও কিন্তু আসলে আর্থিক ক্ষতির মুখে বিক্রি করছেন। এর পাশাপাশি যদি একটু বলি যে এখানকার যে খুলনার এই গরুর হাটটি বাদেও কিন্তু বেশ কয়েকটি গরুর হাট কিন্তু চালু রয়েছে। আজকে খুলনার এই ডুমুরিয়া শাহপুরের হাটের পাশাপাশি ডুমুরিয়ার আরও একটি জায়গায় খন্ডে হাট হচ্ছে। এছাড়া অন্যান্য মহানগরের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় গরুর হাট হচ্ছে এবং সব হাটে কিন্তু বেচাকেনা বাড়ছে। এখন পর্যন্ত এই হাটে 4 শতাধিক গরু বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে গরুর হাট নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আমরা খুলনা এবং ফেনীতে। এদিকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে এবার বাস, ট্রেন, লঞ্চে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাদ সেজেছে বিকেলের বৃষ্টি, নেই চিরচেনা উপচে পড়া ভিড়, ট্রেনে ওঠার হুড়োহুড়ি। সূচি মেনে কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন ছাড়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আর সূচি বিপর্যয় ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে সদরঘাটে জলপথে যারা ফিরছেন তারা পড়েছেন বিকেলের বৃষ্টির ভোগান্তিতে। যদিও যথাসময়ে ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো, সড়কপথে এই যাত্রাতে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা ভোগান্তির অভিযোগ করেননি মানুষ। নিরাপত্তা নিশ্চিতে রেল স্টেশন ও বাস টার্মিনালে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের 3 দিন আগে জমজমাট কোরবানির পশুর হাট, লালন পালনে খরচ বাড়ায় বেশি দাম হাঁকছেন বিক্রেতা। ক্রেতার নাভিশ্বাস, ঈদের ছুটি কাটাতে বাড়ির পানে মানুষ। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।